প্রিয় দর্শক, শিল্পবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে আবৃত্তি চর্চার গুরুত্ব অপরিসীম। আর আজ আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষে চূড়ান্ত বাছাই পর্বে পৌঁছে গেছে আমাদের আবৃত্তি ক বিভাগের প্রতিযোগীরা। তাদের মধ্যে প্রতিযোগিতা হবে কঠিনভাবে, আর তার মধ্য দিয়ে আমরা খুঁজে নেব সেরা 10 প্রতিযোগীকে, যারা পৌঁছে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। এ পর্বে কবিতায় লুকিয়ে থাকা ছন্দ আর কণ্ঠে লুকিয়ে থাকা আবেগ প্রকাশ পাবে ছোট্ট কুড়িদের হাত ধরে। প্রিয় দর্শক, এভাবেই আজ কবিতার ফুল ফুটবে মঞ্চে, ঘটবে প্রাণের সঞ্চার কবিতায় কবিতায়। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি। আমাদের সাথে আজ বিচারকের আসনে রয়েছেন দেশের বিশিষ্ট প্রথিতযশা 3 জন আবৃত্তি শিল্পী। দর্শক, আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিচারক বিশিষ্ট আবৃত্তি শিল্পী টিটো মুন্সি, সেই সাথে রয়েছেন বিশিষ্ট গবেষক ও আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, আসসালামু আলাইকুম, এবং রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহমুদা আক্তার। সেই সাথে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত আমাদের প্রতিযোগীরা। দর্শক, শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকের পর্ব। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে রাজশাহী থেকে সামিহা আফরিন। আজি এই প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধনে কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। কি চমৎকার করে সামিহার কণ্ঠে প্রাণ পেল শব্দগুলো। কেমন লাগলো তোমার আজকে এখানে পরিবেশন করে? অনেক ভালো। তুমি কি জানতে চাও কত পেয়েছো? আজকে সামিহা আফরিনের প্রাপ্ত মোট নম্বর ৭৭.৩৩। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকা থেকে রোদৌসী। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শির নিয়াছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলি বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। এবারে তোমাকে জানিয়ে দিচ্ছি কত নম্বর পেলে আজ তুমি। রোদৌসীর প্রাপ্ত মোট নম্বর ৭৯.৬৭। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি রাজশাহী থেকে আগত আমাদের এবারের প্রতিযোগী রিশানকে। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে
একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গুঁফ গিয়েছে চুরি। আজ রিশান পেয়েছে মোট ৭৮.৫ নম্বর। প্রতিটি শিশুই অপার সম্ভাবনাময়, আর তাদের মধ্যেকার সেই সম্ভাবনাকে খুঁজে নেয়ার মঞ্চই এই নতুন কুড়ি ২০২৫। দর্শক, আমরা একে একে আজকের এই পর্বে খুঁজে নিচ্ছি আমাদের শিশু কিশোরদের মধ্য থেকে তাদের আবৃত্তি শৈলী এবং আবৃত্তিতে তাদের দক্ষতা কেমন, সেটাই কিন্তু যাচাই বাছাই করে নিচ্ছেন আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলী। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারে প্রতিযোগী বিশালীকে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াই দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো ৭ দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে ৭ দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। আজ বিশালীর প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭৯.৯৭। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রংপুর থেকে আগত সুমাইতা সোয়াদিকে। শয্যা ছেড়ে নিত্য ভাবে গুমরা মুখ পেশাদ, এই দুনিয়ায় বেঁচে থাকার মস্ত একটা ফ্যাসাদ। রাত থাকতে সূর্যি ওঠে, ঘুমোই বলো কখন, তার উপরে জ্বালায় হরে বেলা হলো খোকন। সবার দেখি অনিদ্রা রোগ, রাত থাকতেই ওঠে, ব্যস্ত বাগিস ফুলগুলো সব ভোর না হতেই ফোটে। শালিকগুলোর কিচির মিচির জ্বালার উপরে জ্বালা, ওদের তো সব হয় না যেতে মোর মতো পাঠশালা। উঠল যদি শরীরটাকে ছালার ভেতর পড়ো, হাত মুখ ধো হামা দিয়ে জামায় ঠুকে ঘোরো। মানুষ না সব বালিশ যেন, জামারও আর আটা, বালিশ শুয়ে আলিশ করে মানুষের কাজ হাঁটা। পা দুটো নয় নিজের যেন, কাঠের ঠেকো বুঝি, চলছে তো চলছেই সব নাকের সোজাসুজি। সুমাইতা, তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৮২.৬৩। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের গাজীপুর থেকে এবারে মঞ্চে আসছে উপমা দাস অর্পিতা। বল বীর, বল উন্নত মম শির, শির হারিয়া আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসুন আরুষ ছেদিয়া,
উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মমলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্লম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ী আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতুরি করি ভাড়াডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইল, আমি ধৈর্যটি, আমি এলো কিসে ছড়া কালে বৈশাখীর, আমি বিদ্রোহী বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বল বীর চির উন্নত শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসুমকে ঝাঁপাই যাই চূর্ণি, আমি নিত্য পাগলে ছন্দ, আমি আপনার তলে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানোট, আমি হিন্দু, আমি চলে চঞ্চল ধমুকি চমুকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া যাই তিন্দু, আমি চপলা চপলে হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহিয়ে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্চা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ও ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরাধীর। বল বীর আমি চির উন্নত শির, আমি চির উন্নত শির। এবারে জানিয়ে দিচ্ছি তুমি মোট কত নম্বর পেয়েছো আজ। তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭৫.৮৩। এবারে মঞ্চে আসছে জান্নাতুল তাজরিন রূপকথা, খুলনা থেকে। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছে মিছে কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে, বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আম বাগানের পূব ধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি, তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? তোমার প্রাপ্ত আজকের মোট নম্বর হচ্ছে ৮৩.৯৩। দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগ বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খোরে খোরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিকে পানি চাই, কোনো খানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আজ আফিফা জিনাত পেয়েছে মোট ৮৫.৬৬ নম্বর। কবির কবিতার অবমুক্তি ঘটে আবৃত্তির মধ্য দিয়ে, আর সে কাজটি আজ সুনিপুণভাবে করার চেষ্টা করে যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধুরা। এবারে মঞ্চে আসছে দীপশিখা দে। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘোষ মেজাজে, চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুড়ে
চুক্তি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি। চমৎকার পরিবেশনা আমরা সবাই উপভোগ করেছি। এবারে জানিয়ে দিচ্ছি আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর। দর্শক, আজকে দীপশিখার প্রাপ্ত মোট নম্বর ৮৮.33। আবৃত্তির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন গল্প উপস্থাপিত হচ্ছে আমাদের আজকের ক বিভাগের আবৃত্তি শিল্পীদের মধ্য দিয়ে। তাদের আবৃত্তি আমাদেরকে মুগ্ধ করছে। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছে এবারে রিতম পাল, এসেছে সিলেট থেকে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই। কোনখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোরকাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন আমায় বললে ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। অল দ্য বেস্ট, সুন্দর হয়েছে। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৭৮.৪৫। দর্শক, চলুন মুগ্ধতায় আবারও ভেসে যাই রংপুর থেকে আগত রাফায়েত জাবিরের সাথে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কি ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৮৪.৪০। কবিতার শক্তি প্রখর, কিন্তু সেটি আমরা সবসময় অনুধাবন করতে পারি না, কিংবা অনুধাবন করতে হয়তো চাই না। তবে আজ আমাদের শিশুরা এই মঞ্চে দেখিয়ে দিচ্ছে কবিতার মধ্য দিয়ে তারা কিভাবে তাদের নিজেদের ভেতরকার কথা, আবেগ, অনুভূতি এবং প্রতিভাকে প্রস্ফুটিত করতে পারে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রতিযোগীকে।
ঝাঁকড়া ছিল তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতন এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই। একটুখানি ঘুমোই না তোর পণ্ডিত মশাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? মাথায় তুলে পাত্তারি তোর, কি ছাই বকিস বকর বকর? আমতা আমতা পড়ে নামতা করিস কি সদাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, টুকরে ওরা দেয় কি মাথায়? পাতা নাড়িস তাই? তুই দাঁড়িয়ে কেন ভাই? তোমার উচ্চারণ ভালো, বেশ ভালো। আমি দুটো উচ্চারণের ভুল পেয়েছি মোটে। আর তোমার কণ্ঠস্বরের যে ওঠানামা সেটাও খুব ভালো। অভিব্যক্তি যেটাকে এক্সপ্রেশন বলে তাও সুন্দর। ঠিক আছে, আরো অনেক ধরনের কবির কবিতা শিখতে হবে, আল মাহমুদের, জসিমউদ্দিনের। পারি কিন্তু মানে ওরকম প্র্যাকটিস করা হয় না, করবে জসিমউদ্দিন। এখন পেড়ে নিয়ে আসতে হবে তাল গাছ থেকে, ঠিক আছে? পারতে হবে, খুব সুন্দর করে পারতে হবে সব। অনেক সুন্দর সুন্দর কবিতা আছে না, জানাই আছে, খালি একটু পড়লেই হবে। তবে আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 87। 100তে 87 পাওয়া বিশাল নম্বর। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে ময়মনসিংহ থেকে রাইদা ইসলাম আরিশা। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, বুড়ির বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটিপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজে নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পেটেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ে গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বুইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার চারপাশে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ের ঝড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় কে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। অভিব্যক্তি ভালো, অভিব্যক্তি বোঝো। এই কবিতাটা কিভাবে বলতে হয়, কবিতাটি বোঝাতে হয়, বাক্যগুলো তারপরে লাইন বোঝাতে হয়, তা তুমি খুব সুন্দর করে বুঝিয়েছ। কিন্তু সব সময় অত উচ্চ স্বরে চিৎকার এটা করবে না আর, ঠিক আছে? তোমাকে জানিয়ে দিচ্ছে আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর। আজ আরিশা পাচ্ছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে মোট 86.10 নম্বর। মঞ্চে আসছে মুশফিকা তারান্নুম মালিহা রাজশাহী থেকে। বিদ্যে বোঝাই বাবু মশাই, চোরে শখের বটে। মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি?
মাছি সে কয়। আরে মশাই, ও তো কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস না তা কি, জীবনটা তরুণে হাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন, বাবু বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেশেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখনো জীবনটা তোর 12 আনাই বৃথা। আজ মালিহা পেয়ে গেছে 83.3 নম্বর। আমাদের আজকের এই ছোট্ট কণ্ঠগুলো যে শব্দগুলো উচ্চারণ করছে, সেই শব্দগুলোই, সে কণ্ঠগুলোই কোনো একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সেই বিশ্বাস, সেই ভরসা রয়েছে আমাদের মধ্যে। আর তারাও কিন্তু তাদের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছে আজকের এই মঞ্চে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে তরি রায়। আবৃত্তি করছি ঘুমের আগে, লিখেছেন কবি আহসান হাবিব। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছি মিছি কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে, বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের পূব ধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূর বসেছি, যখন গান ভুলে বোকাগুলো একসাথে পালালো, তখন ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘড়ি আছে, মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছু নেই। বেশ কথা, নাই যদি থাকে, বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতেই চাই, বোকারা যে কখনো আসে না। জানি ওরা পাখি কিনা মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কি করলে পাখিরাও ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? ধন্যবাদ। একদম পুরো পরিবেশ তুমি তুলে নিয়ে এসেছিলে। পাখির সঙ্গে শিশুটির খেলাধুলা এবং কথা বার্তা। আরও অনেক কবিতা তোমাকে মুখস্থ করতে হবে। আল মাহমুদ, জসিমউদ্দিন, তারপরে ধরো সিকান্দার আবু জাফর, আমাদের সুকুমার বড়ুয়া, বাংলাদেশের সুকুমার বড়ুয়া। তুমি তো সুকুমার রায়ের অনেক কবিতা পড়েছ। সুকুমার বড়ুয়াও অনেক সুন্দর সুন্দর শিশুদের জন্য কবিতা লিখেছেন, সেগুলো তুমি পড়বে। বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে নম্বরটি দিয়েছে, এবারে সেটি জানিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এই মিষ্টি মেয়েটি পেয়ে গেছে আজকে 90.43 নম্বর। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি এবারে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে আয়েশা সিদ্দিকা। তেমন দিন কবে আসবে, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো? নদী ভরি জল টলমল করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবারে ইচো এদিকে? তুমি
কত পূজালিচ ইহালো বঙ্গভূম বান হইছিল হুরা বাঁধ বাঁধলো নদী শুকাইছিল এখন কেলাহান হইছে বছরে তিনবার ধান উঠে দেখো কেনে নতুন দালান হইছে কত হুদের আর কষ্ট লাই বিকালে সোনার পাড়া লহর উই শোনো টিকটিক টিকটিক করে শব্দ উঠে বলল দিনি কিসের শব্দ কি জানি মা লক্ষ্মী অবাক হই তাকান। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৮৮.৬৭। মঞ্চে আসছে আরিশা দানিন মাহা নেত্রকোনা থেকে। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথর ঘাটার গিরিজেটা লাল পাথরের ঢেউ। দরগা তলা পার হয়ে যে মোড় ফিরেছি বাঁয়। কোত্থেকে এক উঁচকো পাহাড় ডাকে দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকুলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব। কাব্য হবে কাব্য হবে জুড়লু কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছাড়ার বই। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আজ তোমাকে মোট নম্বর দিয়েছেন 91.9। এবারে মঞ্চে আসছে ঢাকা থেকে আগত প্রতিযোগী রিহা রিজওয়ান। আমি আজ কানাই মাস্টার পুরো মোর বিড়াল ছানাটি। আমি ওকে মারিনে মা বেদ মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন। ডান পা তুলিয়ে তুলে হয় যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা 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 লেখাই পড়াই ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়ো ওকে বলে মিয় মিয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাস নে কখনো ভালো হোস গোপালের মতো। যা বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে। মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। আমি বলি চ ছ জ ঝ ইয়ো ও দুষ্টুমি করে বলে মিয়। আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পানে। এমনি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বুঝে যেই কোথা যাই আর দেখা নেই। আমি বলি যা ছা যা ঝা ইয়ো, ওকে বলে মিও মিও। তুমি আজকে পেয়েছো ৮৬.৯৭ নম্বর। প্রিয় দর্শক, মঞ্চে এবারে ডাকছি আমাদের পরবর্তী প্রতিযোগী নাভিদ হাসানকে। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও। বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাবা। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা ধাও? পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেলে রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোরে তাই। চলতে পথে মটর শুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই। সাঁঝের বেলা কইব কথা, এখন তবে যাই। রাখাল ছেলে, রাখাল ছেলে, সারাটা দিন খেলা, এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। কাজের কথা জানি নে ভাই, লাঙল দিয়ে খেলি, নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি। সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে, মটর বনের ঘুমটা খুলে চুম দিয়ে যায় মুখে। ঝাউয়ের ঝাড়ে বাজাই বাঁশি পৌষ পাগল বুড়ি, আমরা সেথা চষতে লাঙল মুর্শিদা গান জুড়ি। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা লাঙল চষা। সারাটা দিন খেলতে জানি, জানি নেকো বসা। এটা ভালো হয়েছে। গায়ের রাখাল একটু খেলে যা, বলো তো। গায়ের রাখাল, গায়ের রাখাল মানে গ্রামের রাখাল। গায়ের রাখাল একটু খেলে যা, গায়ের রাখাল একটু খেলে যা। এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। এখানে অনেকগুলো র আছে পরপর, এই জন্য অসুবিধা হয় অনেকের উচ্চারণ করতে। এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। ঠিক আছে। আজকে নাভিদের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে ৯৪.৬৫। থ্যাংক ইউ। এবারে দেখব আমাদের প্রতিযোগী টিউলিপ রায় সুনামগঞ্জ থেকে আমাদের জন্য নতুনত্ব কি নিয়ে আসলো। জীবনের হিসাব, সুকুমার রায়। বৃত্তে বোঝায় বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। না, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, কেনবি না তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে।
বল তো দেখি, লবণ পোড়া সাগর ভরা পানি। মাছি সে কয়, আরে মশাই, ও তো কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস না ওটা কি? জীবনটা তো নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তোরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি, সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, মায়ে কেন লজ্জা দেশেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি ডুলে। মাঝিরে কোন, এ কে আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সুদ হয়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? পাসলে শেষে আমার কথা, হিসেব করো পিছে, তোমার দেখে জীবন খানা 16 আনাই মিছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী কত নম্বর দিয়েছেন এবার একটু সেটা বলে দিচ্ছি, কেমন? তুমি আজকে পেয়েছো 100-র মধ্যে 82.93 নম্বর। আসছে ময়মনসিংহ থেকে মুশফিকুর রহমান পরম। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো। শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর চেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসে খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানে গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টে গলি ছেড়ে। তবে আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 79.26। ডেকে নিচ্ছে আমাদের এবারের প্রতিযোগীকে। খুলনা থেকে এসেছে আদ্রিকা ফায়েজ দেয়া। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি।
ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতেই মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি, আপন মনে জাগি, আপন মনে জাগি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এখানে, তারা আজ তোমাকে যে নম্বরটি দিয়েছেন সেটি হচ্ছে 80.10। কবিতার ছন্দে মঞ্চ রাঙাতে আসছে আমাদের আজকের প্রতিযোগী সুদীপা সাহা নিঝুম, চট্টগ্রাম থেকে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগ বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপনে মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। কবিতা ছন্দে লেখা হয়, প্রত্যেকটা ছন্দের এক একটা চাল আছে। চাল মানে আবৃত্তি করার কণ্ঠস্বর কোন গতিতে যাবে তার একটা লয় আছে। তুমি কবিতাগুলো একটু বেশি ধীরে পড়ছো, তাতে লয় নষ্ট হচ্ছে ছন্দ অনুযায়ী। কল্পনার জগতে তুমি যখন শুরু করেছিলে না, আমি কিন্তু কান দিয়ে শুনছিলাম, তোমার দিকে তাকাইনি। আমি তোমার সঙ্গে সঙ্গে আমিও সেটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো কি যে তুমি একটা প্যাটার্নের ভেতর ঢুকে গেছো। প্যাটার্নের ভেতর ঢুকে গিয়ে নাসিম ভাই যেভাবে বললেন যে পুরোটাই স্লো মোশনে বলে যাচ্ছ, না, অনেক উত্থান পত্তন আছে। এমনকি কোনো এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহর, এখানেও তো কতবার কত রকমভাবে করা যায়, তাই না? প্রথমে মা দেখছে, প্রাকৃতিক পরিবেশে দেখছে, তারপরে হচ্ছে ছেলের কথা মনে হচ্ছে, ছেলে চিঠিতে কি লিখেছে সেটার মধ্যে আশা জাগানিয়া কথা আছে। এরপরে আবার যা ভাবা হয়েছিল তা হয়নি। এই যে পরিবর্তনগুলো তোমার কণ্ঠস্বরে পাইনি, কারণ তুমি একটা নির্দিষ্ট ভঙ্গিমায় প্যাটার্নে ঢুকে গেছো। কিন্তু তুমি অত্যন্ত সুন্দর উচ্চারণ করো, তোমার বাচনভঙ্গি খুব সুন্দর। তুমি যদি এই প্যাটার্ন থেকে একটু বের হতে পারো, আমি দোয়া করছি যে তুমি খুব ভালো একজন আবৃত্তিকার হবে। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 86.28। প্রিয় দর্শক, এবারে মঞ্চে স্বাগত জানাচ্ছি দীপান্বিতা দাসকে। সফতার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে। চেয়ারেতে রাত দিন বসে গুনে 2 3, পরে
তার নাই যার জুড়িদার, শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে, নুন দিয়ে খায় পাত, সারাক্ষণ গায়ে গান, বুদ্ধিতে অতি বড় পাকাশে। রোগী এলে ঘরে তার, খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি। তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে, যেন তার সাথে কত দুস্তি। ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার, ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে। আমাশয় হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে কিলিয়ে। কলেরার রোগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুইনিন খাইয়ে। তারপর 2 টিন পচা জলে তার পিন ঢেলে তারে দেয় শুধু নাইয়ে। ডাক্তার সফতার, নাম ডাক খুব তার, নামে গাও থরহরি কম্প। নাম শুনে রোগী সব করে জোর কলরব, পিঠ টান দিয়ে দেয় লম্ফ। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 81.33। অভিনন্দন তোমাকে। মঞ্চে আসছে খুলনা থেকে সাইয়েদা লুবাবা মেহনাজ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদির কথা বলতেন, পতিত জমি আবাদির কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। জানিয়ে দিই তোমার নম্বরটি আজকে কত। জি, তোমার প্রাপ্ত আজকের মোট নম্বর হচ্ছে 90.17। দর্শক, রংপুর থেকে আসছে সালমা নাবিলা আজম খেয়া। বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলে, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে সারি আঙাই মাটি। খানিক বাদে কহিন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। আজকে খেয়ার প্রাপ্ত মোট নম্বর 86.33। কবিতায় যে প্রাণ আছে, ছন্দেও যে রং লুকিয়ে আছে, সেটি আজ আমরা আবিষ্কার করছি আমাদের এই মঞ্চ থেকে। দর্শক, ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ফরজাদ और রশিদ। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছিমিছি কেন ওরা ভয় পায়, ভয়ের কি আছে বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে, দেখো
যখন কাল আমাদের আমবাগানের পূব ধারে ওরা সব বসিয়েছে আসর গানে, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘুড়ি আছে, মাজা সুতো, ওদের তেমন আছে নাকি? কিছু নেই? বেশ কথা, নাই যদি থাকে বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতেই চাই, বোকারা যে কখনো আসে না। জানি ওরা পাখি কিনা মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কি করলে পাখিরাও খুব ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? আজকে ফারজাদের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 93.83। এবারে বরিশাল থেকে মঞ্চে আসছে ইশরাত জাহান ইরানি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। ডাইনি তুমি, হোটকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক, বাতাবি লেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নলো, তবে যে ভারে লেজ উঠিয়ে পুটুস পটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবিড়ালি বদরি মুখে মারবো ছুরি কি, দেখবি তবে রাঙা ডাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুইও চা। তাই তোর নাকটি বোচা, হুতমু চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে উড়ি কুষ্ঠি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে উঠোকে। ইস, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুই ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, তবে আর খেও না পেয়ারা, বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি তুমি তুমি মরো, তুমি কুটু খাও। ধন্যবাদ। আজ তুমি পেয়েছো 90.67 নম্বর। এবারে সিলেট থেকে আসছে শাশ্বতী দেব সূচি। আমার মায়ের সোনার নুলক হারিয়ে গেল শেষে, হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাতিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণটি করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ, সবুজ চুলে ফুল পিঁধেছি, নুলক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও, হাত
বলে পাহাড়, দেখাই তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আজ সূচি পেল ৮২.৯৭ নম্বর। অনেক অনেক অভিনন্দন। আসছে বরিশাল থেকে ফারিন ইসলাম রোদেলা। একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে, তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে। সকল বানর ফন্দি আঁটে, জবর মজার খেলা। এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেবে বেলা। কিন্তু দড়ি মিলবে কোথায়, ঘাবড়ে গেল মাথা। পালের সেরা বানর বলে, মগজ তোদের যাতা। নেকো দড়ি বয়ে গেল, ভাবিস মিছে হাবা। লেজে লেজে ধরবো টেনে, হবে দড়ির বাবা। যেই না বলা, দুদল বানর দুদিক থেকে বসে একের লেজটা ধরলো টেনে, জোরসে চেপে কষে। বনের গাধা দাঁড়ায় মাঝে, উঁচিয়ে দুটি কান, বলে, আমার দুদিক থেকে কান ধরে দে টান। কান ধরেই মাথা নিবি আপন দলে টেনে, জিতবি তবে এই খেলাতে, রাখিস সবাই জেনে। অমনি দুদল হেইও টানে, গাধার বিপদ ভারী। কান ছিঁড়ে সব হুমড়ি খেয়ে পড়লো সারি সারি। সাঙ্গ হলো দড়ির খেলা, বানররা সব হাসে। কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে। আমাদের সম্মানিত বিচারকরা আজ তোমাকে যে নম্বরটি দিয়েছেন সেটি হচ্ছে ৯০.৮৩। শিশুদের আবৃত্তি আমাদের উচ্চাভিলাষী করে তুলছে। মনে হচ্ছে যেন বাংলাদেশ একসময় আরও অনেক বেশি সংস্কৃতিতে এগিয়ে যাবে, আরও অনেক বেশি উজ্জ্বল অবস্থানে পৌঁছে যাবে তাদের হাত ধরেই। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে রংপুর থেকে চিত্রাঙ্গদা রায়। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি জেনে একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা ৬ মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ায় সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার যে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলি রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু
মা কাল চন্দ্র রায়। তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 93.17। আসছে চট্টগ্রাম থেকে মার্শিহা বিনতে সুলাইমান। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এই কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পুহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মোঠা মোঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসে লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও কো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও কো কিছু। শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলে কৌতুকের বসে। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 88। অভিনন্দন। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে কুমিল্লা থেকে আরমানি আব্দুল্লাহ। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজচি পুটুস পাটুস চাও। ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবিড়ালি বাদ্রিমুখী মারবু ছুড়ে কিল। দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে জাতীয় চা, তাই তো তোর নাকতে বোচা। হুদমু চোখে ঘাপুস ঘুপুস একলাই খা হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান একটা পোকা যাস পেটে উড়ু ঢুকে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর 91.43। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহ থেকে মোহাম্মদ শায়ান হোসেন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না,
আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাই। এবারে জানিয়ে দিচ্ছে আজকে তোমার প্রাপ্ত মোট নম্বরটি কত। আজকে তুমি পেয়ে গেছো মোট 93.18 নম্বর। কবিতার চর্চা মানে মনন চর্চা, আর সেই চর্চার বহিঃপ্রকাশ ঘটাতে এবারে মঞ্চে আসছে বরিশাল থেকে মাহিম। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছি নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমার আজকে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 91.56 নম্বর। এবারে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জ থেকে আগত তানজিয়া হাসানকে। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছে মিছে কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে? বোঝে না বোকারা আমি ভালোবাসি, তাই ডাকে কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের বুক ধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা কুড়ি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘুড়ি আছে, মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছু নেই? বেশ কথা, নাই যদি থাকে বোকারা নিজের এসে বলে যেতে পারে তো আমাকে। আমি তো দিতে চাই, বোকারা যে কখনো আসে না। জানি ওরা পাখি কিনা, মানুষকে ভালোই বাসে না। আমরা দেখি আজকে তাহলে আবৃত্তিতে কত নাম্বার নিয়ে যাচ্ছ। আজকে তোমার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 85.5। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। খুলনা থেকে আসছে জারিয়া বিনতে জুনায়েদ। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো
কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানে চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক, করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চূড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না। মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব বেটাকে চিনি। নোংরা ছাঁটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলোর মাথায় খালি গোবর। গোঁফ চূড়া যে কোথায় গেল, কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আজকে তুমি পেয়েছো মোট 87.93 নম্বর। প্রিয় দর্শক, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একটু একটু করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। চট্টগ্রাম থেকে আসছে মিকদাদ বিন মামুন। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবরি সিন্ধু সেচে মুখ টানে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে, কেমন করে মতলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুরে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওয়ে চড়ে চাইছে থেকে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। তুমি আজকে পেয়েছো মোট 89.72 নম্বর। থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সিলেট থেকে আসছে সৃজি পাল। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে
যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগু, ওই দেখা যায় মরা নদীর সুতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরু থরু, আমি যেন তোমায় বলছি রেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শ্রীজি, কেমন লাগছে আজ এখানে এসে? আমার খুব ভালো লাগছে। ঠিকঠাক পরিবেশন করতে পারলাম আমরা? মনে হয়। ঠিক আছে, চলো তোমার নম্বরটা জানিয়ে দিই। হ্যাঁ। তুমি আজকে পেয়েছো মোট 84.9 নম্বর। ময়মনসিংহ থেকে এবারে আসছে আফিয়া আবিয়াত আরোহী। ছাকরা চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো এক পাই ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই, একটুখানি ঘুমাই না তোর পণ্ডিত মশাই, মাথায় তুলে পাত্তারি তোর কি ছাই পুকিস বকর বকর, আমতা আমতা করি না আমতা পুরিস কি সদাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, তাল গাছ তোর পাতার কোলে বাবুই পাখির বাসা ঝোলে, কোচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে চুড়ে বসে, ঠুকরে ওরা দেয় কি মাথায় পাতা নারিস তাই, তুই দাঁড়িয়ে কেন ভাই। আরোহী, কি মনে হচ্ছে, কেমন পরিবেশন করলাম আমরা? ভালো মনে হচ্ছে। চলো এবারে তাহলে দেখে নি কত নম্বর পেলাম আমরা। আজকে আরোহীর প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 86.98। অভিনন্দন আরোহী। আমাদের এই মিষ্টি বাচ্চাগুলো তাদের কণ্ঠ দিয়ে আবৃত্তির মধ্য দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা ছন্দে, তালে, লয়ে, উচ্চারণে, স্পষ্টতায় সব কিছুতে অনন্য। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী মেহেক আনিস হেরাকে। আমার ছেলে চাকরি করে, লক্ষ টাকা মাইনে, তার মতো 10 গায়ে আর কারো ছেলে নাই যে, কানাইয়ের ছেলে মাধ্যমিক পাস, চালায় এখন গাড়ি, রহিমের ছেলে খেতে কাজ করে, সন্ধ্যায় ফিরে বাড়ি, আমার ছেলে ভালো নম্বরে করেছে ডিগ্রি পাস, গায়ের ওই মতিনের ছেলে কাটে গরুর ঘাস, সবাইকে বলি শোনো শোনো, আমার ছেলে আসবে যখন বাড়ি, তোমরা সবাই দেখতে এসো, মিষ্টি খাওয়াবো ভোরে হাড়ি। 6 মাস পর আমি এখন বৃদ্ধাশ্রমে, রেখে গেছে আমার সেই ছেলে, আমি নাকি বোঝা হয়েছে, বয়স বেড়েছে বলে। তোমার আজকের প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 81.57।
আমি কবি, আমি কবি বলি জীবনের জয়গান। সেই জীবনের জয়গান গাইছে আমাদের আজকের ছোট্ট বন্ধুরা। তাদের মধ্য থেকে কতজন ভবিষ্যৎ কবিকে আমরা পাবো তা জানি না, তবে আবৃত্তিকার যে নিশ্চয়ই পাবো সে ব্যাপারে কোনো সন্দেহ রইল না। দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারে আসছে সিদরাতুল মুনতাহা রাইতা ময়মনসিংহ থেকে। ঝাঁকড়া চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই? আমার মতো এক পায়ে ভাই, দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই। একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই? মাথায় তুলে পাততারি তোর, কি ছাই বকিস বকর বকর? আমতা আমতা করে নামতা, পড়িস কি সদাই? তাল গাছ তোর পাতার কোলে, বাবুই পাখির বাসা ঝোলে। কোচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই। পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, ঠুকরে ওরা দেয় কি মাথায়? পাতা নাড়িস তাই। রাইতা, কেমন করলাম আমরা? ভালো। খারাপ না, ভালোই নম্বর পেয়েছো। কত জানতে চাও? আচ্ছা, রাইতা আজকে পেয়েছে মোট 81.67 নম্বর। আমাদের সর্বশেষ প্রতিযোগীকে এবারে মঞ্চে ডেকে নেবার পালা। বরিশাল থেকে অনংসা সাহা আসছে এবারে মঞ্চে। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লই করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাধ করি ধুলি মাখি সারা গায়, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চাই। তোমাকে আজকে জানিয়ে দিচ্ছি তাহলে 100-র মধ্যে তুমি আজ কত পেলে। আজকে অনংসার প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 85। প্রতিযোগীরা আজ এই মঞ্চে আমাদের কবিতার মায়ায় বেঁধেছে, ছড়িয়ে দিয়েছে কবিতার আলো। আমরা আবিষ্কার করেছি আরও একবার যে আমাদের প্রতিটি শিশুর মাঝে লুকিয়ে রয়েছে একটি করে নতুন কুড়ি, আর এই কুড়িগুলো প্রস্ফুটিত হবে এভাবেই প্রতিভার বিকাশের মধ্য দিয়ে। এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলীকে তাদের উপস্থিতি এবং মূল্যায়নের জন্য, সেই সাথে দর্শক আপনাদেরকে যাদের অনুপ্রেরণায় নতুন কুড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। আমি জোনাকি জ্যোতি ছিলাম আপনাদের সাথে। এভাবেই সংস্কৃতির আলোয় কবিতা কিংবা গান নানান রকম প্রতিভার বিকাশ নিয়ে নতুন কুড়ি এগিয়ে চলবে আপনাদেরকে সাথে নিয়ে। দর্শক, এরই মধ্য দিয়ে আমরা আমাদের সর্বশেষ প্রতিযোগীর পরিবেশনা উপভোগ করে নিলাম এবং আমরা কিন্তু এর মধ্যেই পেয়ে গেছি আমাদের আজকের পর্বের শীর্ষ 10 জনকে, যারা চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, ইতোমধ্যেই তাদের ফলাফল এবং নামগুলো আমাদের হাতে চলে এসেছে। কারা থাকছে এই শীর্ষ 10 জনের তালিকায় এবারে জেনে নেব। 10ম স্থান অধিকার করেছে তরি রায়, প্রাপ্ত মোট নম্বর 90.43। 9ম স্থানে রয়েছে ইসরাত জাহান ইরানি, প্রাপ্ত মোট নম্বর 90.67। 8ম অবস্থানে রয়েছে ফরিন ইসলাম রোদেলা, প্রাপ্ত মোট নম্বর 90.83। 7ম অবস্থানে রয়েছে আরমানি আব্দুল্লাহ, প্রাপ্ত মোট নম্বর 91.43। ষষ্ঠ অবস্থানে রয়েছে মোহাম্মদ ইসা আল মাহিম, প্রাপ্ত মোট নম্বর 91.56। ৫ম অবস্থানে রয়েছে আরিশা দানিন মাহা, প্রাপ্ত মোট নম্বর 91.9। চতুর্থ অবস্থানে রয়েছে চিত্রাঙ্গদা রায়, প্রাপ্ত মোট নম্বর 93.17। তৃতীয় অবস্থানে রয়েছে মোহাম্মদ শায়ান হোসেন, প্রাপ্ত মোট নম্বর 93.18।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহাম্মদ ফরজাদ অর রশিদ, প্রাপ্ত মোট নম্বর 93.83। এবং প্রথম অবস্থানে রয়েছে নাভিদ হাসান, প্রাপ্ত মোট নম্বর 94.65। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের আজকের পর্বের শীর্ষ 10 প্রতিযোগীকে, অর্থাৎ আবৃত্তি ক বিভাগের শীর্ষ 10 প্রতিযোগী যারা চলে যাচ্ছে পরবর্তী ধাপে। তাদের প্রত্যেকের জন্য থাকছে অভিনন্দন। সেই সাথে যারা কিছু নম্বরের ব্যবধানে আজ পিছিয়ে পড়ল, তাদেরকেও আমরা প্রত্যাশা রাখবো, অনেক অনেক শুভকামনা জানাবো। পরবর্তী বড় কোনো মঞ্চে তাদের প্রতিভার বিকাশ ঘটবে, সেই বিশ্বাস রয়েছে আমাদের।